একজনে খুব দারুণ একটা কমেন্ট করেছে, বলেছে আমার বউ আমাকে কিছু করতে দেয় না, সে নিজে করবে, বিভিন্ন ভাষায় কথা বলবে, বিভিন্ন ভাষায় গালাগালি করবে, সে এটাই ভালোবাসে। মানে আমি যদি তাকে কিছু করি সে সেটা ভালোবাসে না, সে উল্টে আমাকে করতে চায়, আর সে আমাকে বলে এইভাবে এইভাবে করো। হ্যাঁ, এরকম অনেক মেয়েরা আছে যারা কিন্তু নিজেরা ভালোবাসে। সবসময় যে আপনি ওর উপরে করবেন সেটা না, আপনাকেও এর করবে, এরকম অনেক মেয়েরা আছে যারা ভালোবাসে। তাদেরকে চিনতে হবে আপনার বউ কিরকম, আপনি একাই জানবেন। অনেক মেয়েরা আছে যারা শাড়ি পরে, খুব সাদাসিধা, কিন্তু তারা বিছানায় হাজবেন্ডের সাথে একদম খোলামেলাভাবে কথা বলতে ভালোবাসে। যেমন আপনি ভিডিও দেখেন সেরকম তো আপনার বউও ভিডিও দেখে। স্মার্টফোন সবার কাছে আছে। আপনি যখন ভিডিও দেখেন, আপনি যখন শিখছেন, আপনি যখন জানছেন, তখন আপনার বউও জানছে। তাই সে বিভিন্ন রকমের জিনিস দেখে, বিভিন্ন রকমের পদ্ধতি দেখে, বিভিন্ন রকমভাবে দেখে আপনার উপরে প্রয়োগ করতে চেষ্টা করে। এটা একটা ফ্যান্টাসি, এটা মেয়েদের একটা ফ্যান্টাসি, যেটা মেয়েরা বা বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করে, মানে মনের মধ্যে নিয়ে নেয় আর ভাবে, স্বপ্ন দেখে যে এরকম যদি হতো তাহলে কত ভালো হতো। অনেক মেয়েরাই আছে শুধু ওই হাজবেন্ড আসবে করবে ওরকম ভালোবাসে না, তারা ভাবে যে আমরা যদি করি সবসময় তো ওরা আমাদের উপর অধিকার ফলায়, তাহলে আমরা একটু ফলাই, দেখি কেমন লাগে। হ্যাঁ, এরকম অনেক মেয়েরা আছে যারা কিন্তু পুরো হাজবেন্ডকে স্টপ করিয়ে নিজেরা নিজেদের মতন করে। তারা আপ ডাউনটা বেশি ভালোবাসে, তারা বিভিন্ন বোল্ড ভাষায় কথা বলতে ভালোবাসে, তারা বিভিন্ন রকম গল্প করতে ভালোবাসে। অনেক মেয়েরা আছে যারা বিভিন্নভাবে চ্যাটিং করতে ভালোবাসে, শুধু গল্প করতে না। দেখবেন এখন অনেকেই বলে যে আমাকে আগে মেসেজ করেছে এরকম ভাবে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক মেয়েরাই ভালোবাসে। কেন? তারা বিভিন্ন রকমের ভিডিও দেখে, বিভিন্ন রকমের কথা বলে। সোশ্যাল মিডিয়ার যুগ বাবা, সবাই সব কিছু জানে, তো মেয়েদেরও তো কিছু ইচ্ছা থাকে, সেই জন্য তারা কিন্তু তাদেরটা ফলানোর চেষ্টা করে। আর এখনকার সব ছোট ছোট মেয়েদের তো বিয়ে হয় না, সব বড় হয়ে বিয়ে হয়, একটু বয়স হয়ে বিয়ে হয়, একটু ম্যাচিওর হওয়ার পরে বিয়ে করে। তো যতদিন ওরা ম্যাচিওর হয় ওদের হরমোনটা তো আর বসে থাকে না, তাই না? হরমোনটা তো হচ্ছে, রেডি হচ্ছে, সেটা ইচ্ছা বাড়াচ্ছে। তো তখন তারা এইগুলো দেখে, তারাও নিজেদের মতন করে করে, তাই তারা এগুলোকে জানে। তো আপনার ভাগ্যে যদি এরকম কোনো মেয়ে পড়ে, আপনি কিন্তু জীবনের সবচেয়ে বেশি খুশি হবেন। কেন বলুন তো? আপনি লাইফে কোনোদিন বোর হয়ে যাবেন না। তারা আপনাকে বিভিন্ন রকমভাবে ট্রাই করাবে, বিভিন্ন জায়গায় মানে নিয়ে যাবে, বিভিন্ন পদ্ধতি ট্রাই করাবে, তারা বিভিন্নভাবে করাবে। তো আপনি কখনো বোর হবেন না। কেন জানেন? ছেলেরা একটাই জিনিস জানে, বাস শুয়ে হয়ে গেল। কিন্তু মেয়েরা যেটা দেখে না, সেটা তারা মাথা স্টাফ করে নেয়, মানে মাথার মধ্যে বসিয়ে নেয়, আর সেটা আপনার উপর ফলো করে। মেয়েরা একই জিনিসে কোনো দিন খুশি হয় না, তারা বিভিন্ন রকমের ভালোবাসে। যেমন ধরুন, আজকে আপনি ফুচকা খেতে নিয়ে গেলেন, কালকে যখনই আপনি বলবেন ফুচকা খেতে যাবেন, খেয়ে নেবে। পরের দিন যদি বলেন ফুচকা খেতে যাবেন, বলবেন না আমি আজকে অন্য কিছু খাবো। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি বলবেন হ্যাঁ খাবো। ছেলেরা এরকমই হয়, কিন্তু মেয়েরা এরকম হয় না। আর এই টাইপের মেয়েগুলো খুব ফ্যান্টাসি প্রিয় হয়, মানে আপনি যত বিভিন্ন রকমের ফ্যান্টাসি বার করতে পারবেন তারা বিভিন্ন রকমভাবে খুশি হবে। তারা ওটাতেই খুশি হয়, শুধুমাত্র ওই জায়গাতেই খুশি না, তারা বলতে ভালোবাসে, তারা করতে ভালোবাসে। এমনকি অনেক মেয়েরা আছে ভাবে যে আমার উপরে যেরকম জোর করছে আমি আজকে সেরকম করব। এরকমও অনেক মেয়েরা আছে। এটা একটা ফ্যান্টাসি বলা হয়, মেয়েদের ফ্যান্টাসি। তাই আপনার বউ যেইভাবে আপনি পারবেন সেইভাবে খুশি রাখবেন। তো কমেন্টটা খুব ভালো করেছেন, আপনি জানতে চেয়েছেন, তো আমি সেই জন্য বলে দিলাম। এটা কোনো ভুল না, কোনো না। আপনার বউয়ের এটা একটা ফ্যান্টাসি আছে। যদি আপনাকে ভালো না লাগে তাহলে আপনি বসে কথা বলুন। তো রোজ রোজ ভালো নাই লাগতে পারে, আপনারও টেনশন আছে, আপনিও কাজে যান, আপনারও ইচ্ছাটা নাই আসতে পারে, তখন আপনি বুঝিয়ে বলুন। দেখুন, একটা সম্পর্ক কখনো কিন্তু কারোর একার ইচ্ছার উপর হয় না। দুইজনের ইচ্ছা, দুইজনের কমিউনিকেশন, দুইজনের কথা বলার মাধ্যমে কিন্তু এটা হয়। দুইজন যদি কনসার্নই না করেন তাহলে কি করে আপনার সংসারটা ভালো হবে? এখন
আপনার বউ রোজ করে যাচ্ছে, আপনি বিরক্ত হচ্ছেন, আমাকে এসে জিজ্ঞাসা করছেন, আমাকে এসে বলছেন এরকম কেন করে, আমার ভালো লাগে না, এটার কি কোনো উপায় আছে? তাই দুজনে মিলে কথা বলুন। যদি আপনি এই সমস্ত মেয়েদেরকে টাইম না দেন, তাহলে সে ওই জায়গাটাতে অন্য কাউকে নিয়ে আসবে। কেন? সে এটাই ভালোবাসে, নতুন নতুন কিছু। তো আপনাকে সেই জায়গায় নতুন নতুন কিছু করতে হবে। তো যখন এটা ম্যাচিওর হয়ে যাবে, মানে ধরুন বিয়ের 20 বছর 25 বছর হয়ে যাবে, তার পুরোপুরিভাবে সংসার হয়ে যাবে, বাচ্চা বড় হয়ে যাবে, তখন সে আর কোথাও যাবে না, তখন সে দায়িত্ব নিয়ে আপনার ঘরে থেকে যাবে। বাট এই কয়েক বছর তাদেরকে কিন্তু আপনাকে বেশি বেশি করে সময় দিতে হবে, বিভিন্ন আলাদা আলাদাভাবে করতে হবে। হয়তো আপনাকে ভালো লাগছে না, কিন্তু বউকে ঠিক রাখতে গেলে আপনাকে সেই জায়গায় ভালো রাখতে হবে। দেখুন, মেয়েদেরও অনেক কিছু ভালো লাগে না, তবুও সংসারে টিকে থাকার জন্য, আপনার কাছে টিকে থাকার জন্য, শ্বশুর বাড়িতে ভালোভাবে থাকার জন্য কিন্তু সব কিছু মানিয়ে নেয়। তাহলে আপনি বা আপনার বউকে ভালো রাখার জন্য একটু মানিয়ে নেবেনই না বা কেন, তাই না? তো মানিয়ে নিতে শিখুন, আর বউয়ের সাথে কথা বলুন, এটা নিয়ে দেখবেন দুজনেই সর্ট আউট করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আশা করি আপনার কমেন্টটার উত্তর আমি দিতে পেরেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই করতে পারেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন।